এখন আমি মনে করি বাংলাদেশের অনেক প্লেয়ারও ভাবে যে হ্যাঁ তারাও এক্সট্রা টেস্ট খেলতে পারে, বা এমন ভাবে যে এক টেস্ট টিমে যেন আমিও খেলতে পারি। ব্যাটার হিসেবে তার ক্যারিয়ার বাংলাদেশের অনেক উঠতি ক্রিকেটারের কাছে স্বপ্নের মতো। ১৭তম টেস্টে সেঞ্চুরি করা মুশফিকুর রহিম যেন স্ট্যান্ডার্ড সেট করা সেই স্বপ্নের ফেরিওয়ালা, যিনি দেখালেন আমি পারলে তোমরাও পারবে। কিন্তু গেল ২০ বছরে এতটা পথ সফলভাবে পাড়ি দেওয়া কি এত সহজ? এই জার্নিতে তার সাফল্যের পেছনের গল্পে কার সমর্থন সবচেয়ে বেশি ছিল প্রশ্নে এই ডানহাতি ব্যাটার মনে করিয়ে দিলেন কাজী নজরুলের সেই বিখ্যাত কবিতার লাইন, কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। সবচেয়ে বড় স্যাক্রিফাইস যে আমার সাপোর্টটা আমার স্ত্রী দিয়েছে। আপনারাও জানেন যে হয়তোবা দেখে যে আমি হয়তোবা একটু অন্যদের তুলনায় বেশি প্র্যাকটিস করি, বাট এটা পসিবল কখনোই হতো না যদি আমার ঘরে এরকম একটা এনভায়রনমেন্ট না থাকতো। ফ্যামিলি ম্যান মুশফিক ব্যক্তিগত অর্জন নাকি দলের সাফল্য, কোনটাকে অগ্রাধিকার দেন? বললেন তিনি পুরোপুরি একজন টিম ম্যান। ১০০ ম্যাচ হোক আর আমার বা যে কোনো মাইলস্টোন হোক, ইটস অলওয়েজ টিম কাম ফার্স্ট। এবং আমি এটাই বলেছি যে বাংলাদেশের জন্য আমি মুশফিকুর রহিম, আমার কাছে মনে হয় যে একটা সমুদ্রের একটা ফোঁটা, পানির ফোঁটা। তো আমি মনে হয় যে আমার নামটা ইটস এ ডিফারেন্ট পার্ট। আমার জন্য না, দেশের জন্য যেন আমরা খেলি, এবং এই ম্যাচে জয়টাই সবচেয়ে আমার বড় গিফট হবে। বয়স পেরিয়েছে ৩৮, ক্যারিয়ারের সূর্য হেলে পড়েছে পশ্চিমে। এই পর্যায়ে এসে আর কতদিন খেলবেন জাতীয় দলে, সে প্রসঙ্গে নিজের ভাবনাটা খোলাসা করলেন অকপটে। আশা থাকবে যতটুকু কন্ট্রিবিউট করা যায় এবং যতদূর খেলা যায়, যতদিন পর্যন্ত আমার টিম ম্যানেজমেন্ট আমাকে চায় বা টিম চাই, এবং আমি যেটা ফিল করি নিজের ভিতর থেকে, যদি চাই যে হ্যাঁ আমার টিমে দরকার আছে, ততদিন পর্যন্ত আমার খেলার ইচ্ছা। বর্ণিল ক্যারিয়ারে আক্ষেপ আছে কি কোনো? উত্তর পাওয়া গেল খানিক বাদেই। অ্যাটলিস্ট বাংলাদেশ জন্য টপ 6 এর মধ্যে থাকতে পারে, তো দ্যাটস ওয়ান অফ মাই গোল। সো দেখা যাক আল্লাহ কতটুকু পূরণ করে সেটা। রায়ান আহমেদ, ওয়ান স্পোর্টস ডেস্ক।